হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে একটা যে ভিডিও নিয়ে চলে এসেছি এবং একটা হইচই হচ্ছে রিলিজ হচ্ছে এই দিওয়ালিতে। নিশির ডাক একটা হরর ওয়েব সিরিজ এবং যার যেটা শিরোঙ্গনের সৃজা মিলে করেছে অ্যাকচুয়ালি মেন লিড। তো ফার্স্ট আগে ট্রেলারটা নিয়ে বলে দিই। ট্রেলারটা আমার সত্যি কথা বলতে কি, বাংলায় এখন রিসেন্টলি যে পরিমাণে যেভাবে সাধারণ একটা ওয়েব সিরিজে হইচই, আজ থেকে যদি 10 বছর 15 বছর 20 বছর আগে দেখতো এইসব সিরিজগুলো, তাহলে তারা বুঝতে পারতো যে কোথায় ছিল, কিন্তু এখন কোথায় এসেছে সেটা অন্তত মানুষ বুঝতে পেরে যাবে যত সময় যাচ্ছে। এবং কোয়ালিটি কাজ এবং কোয়ালিটির ভিএফএক্স এবং কোয়ালিটির স্টোরিও কিন্তু দেখা দিচ্ছে। প্রথম থেকে কিন্তু হইচই কিন্তু খুব একটা ভালো ছিল না এবং হয়তো কেউ সাবস্ক্রিপশনও করতো না, সেরকম কিছু করতো না কোনো দিনের আগে। কিন্তু সেটা দিন দিন আস্তে আস্তে করে হচ্ছে একটু বেটার জায়গায় যাচ্ছে এবং স্টোরি বেস অনেক কিছু হচ্ছে। এবং এখন ইউটিউবেও যে অরিজিনালসগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো ভালো ভিএফএক্স, ভালো স্টোরি বেস আসছে, ঠিক আছে। তো ট্রেলারটার মধ্যে আমার সত্যি কথা বলতে কি ভয়, মানে ভৌতিকভাবে লাগিয়েছে। এবং এবং হচ্ছে ট্রেলারের মিউজিক, যে কালার গ্রেডিং, যে ডার্ক গ্রেডিংটা করেছে, বা যে মানে যেটুকু কথা বলা বা সেগুলো সবই রয়েছে, এবং মিউজিকও ভালো লেগেছে। সবচেয়ে বড় কথা, ভৌতিক সিনেমা অ্যাকচুয়ালি কালার গ্রেডিং আর এডিটিংয়ের উপর ডিপেন্ড করে, বাট ট্রেলারে যেটা সেটা দেখিয়েছে কিন্তু কালার গ্রেডিং এবং এডিটিং দুটোই খুব ভালো লেগেছে। এবং এবং যে ভূতের যে এলিমেন্টগুলো থাকে, যে ভৌতিক যে এলিমেন্টগুলো, সেগুলো কিন্তু সবগুলো দেখিয়েছে এখানে। এবং যেটা আমার সত্যি ভালো লেগেছে অ্যাকচুয়ালি, মানে বেসিক্যালি আমার যেটা ভালো লেগেছে। তো এরপরে সেকেন্ডটা হচ্ছে এইটা নিয়ে, এটাকে নিয়ে একটা যেটা আমার মেন মনে হলো যেন ফ্রেম বাই ফ্রেম কপি করেনি, বাট কনসেপ্টটা পুরোটাই হচ্ছে ভুলভুলাইয়া থেকে নিয়ে নিয়েছে, ভুলভুলাইয়া 1 থেকে অ্যাকচুয়ালি। তো কারণ সেখানেও হচ্ছে, সেখানে নাচ করতো, এখানে এখানে হচ্ছে গান করছে, এবং সেখানেও একটা পাস্ট লাইফ ছিল, এখানে সেই পাস্ট লাইফটা নিয়ে দেখিয়েছে, যেটা ভৌতিক সিনেমায় হয় কিন্তু পাস্ট লাইফটা দেখিয়েছে। এবং সেখানে একটা প্রেমের একটা গল্প দেখিয়েছে, সেই ট্রেলার ভুলভুলাইয়াতে এখানেও সেটা দেখিয়েছে। এবং সেখানে হচ্ছে রাজবাড়িতে আসবে দুজন মিলে আসবে, স্বামী স্ত্রী আসবে, এবং বিদ্যা বালানকে হচ্ছে ভূতের জায়গাটাতে নিয়ে নেবে। বিদ্যা বালানকে, মানে যে ওখানে যে ছিল মঞ্জুলিকার চরিত্রটাও নেবে। তো এখানেও সৃজাকে অ্যাকচুয়ালি সেই লেভেলই, মানে সেই সেরকমই এরা বন্ধুরা মিলে ঘুরতে আসবে, এবং সেইখানে হচ্ছে সৃজাকেও সেই চরিত্রটা নিয়ে নেবে অ্যাকচুয়ালি। সৃজা হচ্ছে আগে যে যে গান করতো তার চরিত্রটা নিয়ে নেবে, এবং তার মতো হাঁটার চেষ্টা করবে, সব কিছু করবে। এবং ট্রেলারের লাস্টে যে সিনটা, সেটাতে কনফার্ম করে দিল, কারণ সেখানেও তুমি যে আমার, আমি যে তোমার বলার পর নূপুরের আওয়াজ, এবং তারপরে যে দরজা খটখট করেছিল, বাট এইখানেও কিন্তু সেম জিনিসটাই কিন্তু দেখিয়েছে। এবারে কেউ যদি ডেফিনেটলি এবার অ্যাক্টিং নিয়ে, ডেফিনেটলি অ্যাক্টিং এবং অ্যাক্টিং নিশ্চয়ই বিদ্যা বালানের লেভেল, নিশ্চয়ই সৃজার চেয়ে বিদ্যা বালানের লেভেলটা অনেক বেটার। তো যদি কম্প্যারিজন করি, সৃজার যে লেভেল এক্সপিরিয়েন্স, সেই অনুযায়ী যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। যদি ওই জায়গাটাতে আমি বলি, তাহলে আমি বলবো না, সৃজার অবশ্যই বিদ্যা বালানের সাথে কম্পেয়ার করা উচিত নয়। আজকে যদি একটা কথা কি, দেবদাস যদি রিমেক হয় শাহরুখ খানের যে জায়গায়, যদি আমি কথার কথা বলছি, যে কোনো একটা যদি নতুন অ্যাক্টর এসে যদি অ্যাক্টিং করে, সে যেমন কখনোই সেই জায়গাটায় যেতে পারবে না। তো সেটা এক্সপেকটেশন রাখাটাও ভুল, সেরকম ব্যাপার। কারণ এই সৃজা হচ্ছে জাস্ট নতুন উঠতি, দুটো তিনটে সিনেমা করেছে, তো তারপর থেকে তার কাছে বিদ্যা বালানের এক্সপ্রেশন পাওয়াটা কোয়াইট ইম্পসিবল। তো বাট তাও আমার কিন্তু নতুনের মুখ হলেও কিন্তু যথেষ্ট ভালো লেগেছে, এবং ওইখান থেকে পুরো বোঝা যাচ্ছে যে অলমোস্ট সেম, শুধুমাত্র ভুলভুলাইয়াতে সেরকম খুন খারাপা ছিল না, এবং একটা রাজপাল ইয়াদের মতো কমেডি ক্যারেক্টার ছিল, এখানে সেই কমেডি ক্যারেক্টারটা মিসিং আছে। এবং হচ্ছে আর এবং এখানে কমেডি ক্যারেক্টারটা মিসিং আছে, এবং এখানে যেটা সবচেয়ে মানে খুন খারাপাগুলো দেখলাম এখানে হচ্ছে, যেমন ভুলভুলাইয়াতে কমেডির একটা পোর্শন ছিল, আই থিঙ্ক ট্রেলারে কমেডি পোর্শনটা মিসিং আছে, জানি না মেন সিনেমাতে বা ওয়েব সিরিজে দেখাবে কি না। তো আমার ওভারঅল যদি বলা হয় যে ট্রেলারটা যদি বলা হয় ভুলভুলাইয়ার, এবং তার, হ্যাঁ, ভুলভুলাইয়া ডেফিনেটলি, যেহেতু সেখানে অক্ষয় কুমার এবং অনেক হাই বাজেটের এবং অনেক বিগ স্কেলে করেছিল, সেই হইচই অরিজিনালসে সেই বিগ স্কেলটা অবশ্যই ডেফিনেটলি থাকবে না। তো তবুও আমি এটুকু এক্সপেকটেশন রাখবো যে ভালো লাগবে। কিন্তু এখন দেখা যায়, যদি ফ্রেম টু ফ্রেম কপি শুধুমাত্র কনসেপ্টটা যদি নিয়ে থাকে তাহলে ভালো, যদি ফ্রেম টু ফ্রেম কপি করে দেয় তাহলে সত্যি কথা বলতে কি ভালো লাগবে না। কারণ বাংলাতেও রাজমহল হয়েছে এবং এখানেও ভুলভুলাইয়া হয়েছে। তো আশা করছি ফ্রেম টু ফ্রেম কপি করবে না। দেখা যাক কী হয়, কতটা কি মানে মানুষের, মানে কতটা ভালো হয়, সেটা দিওয়ালির উইকেন্ডে বসে দেখা যাবে।
তো যাই হোক, তো তোমাদের কেমন লেগেছে, তোমাদেরও কি মনে হয়েছে ভুলভুলাইয়ার কনসেপ্টটা ভুলভালে যদি দেখে থাকো, তো তোমরাও ওদেরও মনে হয়েছে কি আমার যেটা মনে হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, টাটা, বাই বাই।